আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জাবেদার 3 নম্বর পার্টটা শুরু করতেছি। তো 3 নম্বর পার্টের প্রথম জাবেদাটা কি? ভাড়া বাবদ প্রদান 2500 টাকা। তো ভাড়া কি? ভাড়া একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তো ভাড়া হিসাব ডেবিট। আবার ভাড়াটা আমরা কীভাবে প্রদান করি? সাধারণত নগদে। যেহেতু আমরা নগদে প্রদান করি, সেহেতু নগদে একটা সম্পদ, আর সম্পদ হ্রাস পাইলে কি? ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট হয়েছে, এই দেখেন ক্রেডিট হয়েছে। অন্যদিকে আমরা যদি এখন 2 নম্বর জাবেদাটাতে ফোকাস করি, তাহলে ওইখানে কি আছে? বিজ্ঞাপন বাবদ 3000 টাকা প্রদান। তো বিজ্ঞাপন বাবদ প্রদান 3000 টাকা। তো এইখানে আবার বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আবার নগদে প্রদান করছি, তাই নগদান হিসাব ক্রেডিট, নগদ একটা সম্পদ। 3 নম্বর যদি আমরা জাবেদাটা দেখি, তাহলে ওইখানে কি? বাকিতে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়ের ফলে আয়ের সৃষ্টি হয়, আবার একটা সম্পদেরও সৃষ্টি হয়, যেই সম্পদটা হচ্ছে দেনাদার। আর দেনাদার হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আবার আয়ের ক্ষেত্রেও কী হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো বিক্রয় একটা আয়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। আমরা যদি 4th অপশনে যাই, তাহলে 4th অপশনে এখানে দেওয়া আছে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। তো ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, ক্রয় একটি ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট। আর পণ্যদার একটি দায়, আর দায়ের যখন সৃষ্টি হয় বা দায় বৃদ্ধি পায়, তখন কি হয়? ক্রেডিট। লাস্ট অপশন যেটা এখানে দেওয়া আছে, 5th অপশন, নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 4000 টাকা। কত টাকা? 4000 টাকা। তো এখানে উত্তোলন একটা মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর নগদান হিসাব আবার হ্রাস পায়। তো এখন আমরা এটা যদি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল পণ্য দিয়ে দিই, তাহলে কী হবে? যেমন ধরেন আপনার একটা দোকান আছে, সেখানে থেকে আপনি কী করলেন? একটা সাবান নিয়ে আসলেন। তার মানে আপনার ব্যবসায়িক অধিকারটা কমে আসলো না, মানে উত্তোলন হলো না। তো এই উত্তোলন যে হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি? ডেবিট হয়। সেই কারণে উত্তোলন একটা ডেবিটের পর্যায়ে পড়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।